রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। ইন্নাল হামদুলিল্লাহিল মাহমুদ বিনি'মাতিহি ওয়াল মা'বুদ বিকুদরতিহি والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أرسلناه في ليلة مباركة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله وعلى آل سيدنا اور ایک جوڑے جوڑے محبت پرون اللہم محمد وعلى آل سيدنا. باطل سے دبنے والے اے آسمان نہیں ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا بلغ العلا کشف الدجى حسنت الجميع صلوا ہونا پھل تو بلبل کا ترنم بھی نہ ہو چمنے دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغت کشف الدجى حسنت الجميع صلوا اللهم صل
وسلم وبارك عليه দক্ষিণ মুরাদিয়া দারুস সুন্নাত সালেহিয়া হাশেমিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পবিত্র ইসালে সামাত ওয়াজ ও দুয়ার মাহফিল 2025। আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি পাঙ্গাশিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর বিশিষ্ট আলিম দ্বীন আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা সিহাতি কুল্লি নসিব করুন, আমিন বলুন। হুজুর এসেছিলেন না, মাগরিব পরে তালিম দিয়েছেন, ব্যস্ততার কারণে হয়তো বা হুজুর অন্য কোনো প্রোগ্রামে গেছেন। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরের তালিমটা যেভাবে আমরা পেয়েছি আমরা যেন সে অনুযায়ী আমলে আনতে পারি। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলুন। এই মাদ্রাসার যিনি এই মাদ্রাসা নিয়ে 24টি ঘন্টা যিনি স্বপ্ন দেখেন, ঐতিহ্যবাহী সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির, এদেশের লাখো আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিজা, যিনি ছাত্র গড়ার কারিগর, আমাদেরকে যিনি ছোট কাল থেকে গড়ে 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 পর্যন্ত এনেছেন। আমার একদিকে যেমন উস্তাদ তো আছেই, নিজের বাবা যেভাবে আদর করে সন্তানকে, হুজুরের সন্তানের মতো ওইভাবে আমরা হুজুরের কাছে লালিত পালিত হয়েছি। বাবার ভূমিকা, অভিভাবকের ভূমিকায় সারসিনায় তিনি এ পর্যন্ত এনেছেন। যিনি মাওলানা আল্লামা আবু জাফর মোহাম্মদ সালেহ দামাত বরকাতুল আলিয়া। দোয়া করুন আল্লাহ তাআলা হুজুরকে আল্লাহ শিফা আজেলা কামেলা দাইমা আল্লাহ নসিব করুন। আল্লাহ হুজুরের আহলিয়াকে আল্লাহ শিফা আজেলা কামেলা দাইমা নসিব করুন। আল্লাহ হুজুরের আলে আওলাদকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আজকে মাহফিলের ইন্তেজামিয়া কমিটির বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার আসাতিজা ইকরাম, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, দূর কাছ থেকে আগত শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম, চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার হচ্ছে সে মহান মনিবের দরবারে, যিনি পবিত্র শাবানের চাঁদে আজকের এই জান্নাতি পরিবেশে আলেম ওলামাদের সহবতে কোরআন এবং সুন্নাত রিয়েল স্পিচ গুলো শ্রবণ করার লক্ষ্যে শত শত মায়ের সন্তানদেরকে ঐক্যের প্রতীক এই প্ল্যাটফর্মে আসার ও বাসার সুযোগটুকু ন্যায় করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, খুব বেশি সময় আমরা নিব না, ওস্তাদ আমাকে সময় বেঁধে দিয়েছেন। 11টার মধ্যে প্রোগ্রামটি ক্লোজ করে দিতে হবে, তাতে আর মাত্র 50 মিনিট সময় পাবো। আপনাদের কষ্ট হবে না? মেহেরবানি করে মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের খেদমতে সূরাতুদ দুখান থেকে প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ দুটো কথা বলবো। আল্লাহ যেন আমাকে কিছু বলবার, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার, যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে আমলে আনতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন, আমিন বলেন। কথা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। বলুন, কথা হবে কিসের আলোকে? কারণ কোরআনের কথা, এর মধ্যে এটি নির্ভুল, কোনো ভুল হয় না। ইন্না খায়রাল কালামে কালামুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আমার আল্লাহর কথা।
বলেন কার কথা? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত, এটা হচ্ছে সবচেয়ে উত্তম হেদায়েত। সুবহানাল্লাহ। মান ক্বালা বিল কোরআন, যে ব্যক্তি কোরআন মাজিদ দিয়ে কথা বলে, সাদাকা, সে লোকটি সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে, তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজ নীতি, তার রাষ্ট্রনীতি, প্রতিটি সেক্টর যদি সে কোরআন দিয়ে সাজাতে পারে, তাহলে উজেরা উত্তম প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ামান দাআ বিল কোরআনিল কারীম, আল্লাহর কোরআন দিয়ে যদি কোনো দাঈ আল্লাহ, কোন মুবাল্লিগ, কোন ওয়াইজ, কোন বক্তা যদি আল্লাহর কালাম থেকে কথা বলে, তার ব্যাখ্যাটা যদি হাদিস মুবারক থেকে নেয়, দাআ ইলা সিরাতিল মুস্তাকিম, সে সোজা পথে ডাকবে, সে কখনো বাতিল ভণ্ডদের পথে ডাকতে পারে। ওমান হাকামা বিল কোরআন, কেউ যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে, জুডিশিয়াল কোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, আর উচ্চ আদালত আর নিম্ন আদালত বলুন, প্রত্যেকটি জায়গায় যদি জাহাজ চিনি বিচারক, তার কাছে যদি আল্লাহর কোরআন থাকে, তাহলে তিনি কখনো প্রহসনের বিচার করতে পারে না, তিনি ন্যায় বিচার করবেন। আল্লাহু আকবার। আজকে এই সালেহিয়া হাশিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে কিন্তু কোরআনের তালিম হয়, কোরআনুল কারীমের তারবিয়াত হয়, এখানে কোরআন মাজিদ হিফজ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ তিনি, যার সিনায় আল্লাহর কোরআন আছে। বলেন না, যার সিনায় কি আছে? আল্লাহর কোরআন আছে। কোরআন এটা এভারগ্রিন মুজিজা, জ্বলন্ত মুজিজা। আল্লাহু আকবার। কোরআন মাজিদ গোটা পৃথিবীতে প্রায় 12 কোটির মতো হাফেজে কোরআন। বলেন কত? বাংলাদেশে প্রায় 26 লক্ষ হাফেজে কোরআন আছে। কত লক্ষ? প্রতি বছর 33,331 জন ছাত্র প্রায় মাথায় পাগড়ি নিয়ে বের হয়ে যান। বাংলাদেশের 4 লক্ষ মসজিদ, প্রায় তো 7.5 লাখ হাফেজ লাগে, 2 জন করে হলে। কথা বলে। আজকে ওই মাদ্রাসা আল্লাহর মেহেরবানি 5 জন ছাত্র তারা পাগড়ি পাবে। আলহামদুলিল্লাহ বলেন। এদের মাথায় কিছুক্ষণ করে আমরা পাগড়ি পরে দিব। সমাবর্তন অনুষ্ঠান হয়, এমফিল পিএইচডি করলে, মাস্টার্স করলে স্বর্ণ পদক দেওয়া হয়, মাথায় একটা ক্যাপ দেওয়া হয়, টুপি, কালো টুপি পরায় দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে পরনে গাউন থাকে। যিনি মহামান্য রাষ্ট্রপতি তিনি আসেন, অথবা শিক্ষামন্ত্রী এসে তাদেরকে গ্রাউন্ড পরায় দিয়ে স্বর্ণ পদক দেন। আমি মনে করি সমাবর্তন অনুষ্ঠানের চেয়ে কোটি কোটি দামি অনুষ্ঠান আজকের অনুষ্ঠান। আজকে যাদের মাথায় পাগড়ি পরায় দিব, এদের মাথায় পাগড়ি নয়, আমার বিশ্বাস লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরায় দাও। আল্লাহু আকবার বলে। এই জন্য আজকের অনুষ্ঠানটাকে ছোট করে দেখবার কোন সুযোগ নেই। আমি অনুষ্ঠানটাকে কখনো ছোট করে দেখবার, কখনো এরকম কোন কল্পনা আসবে এটা কখনো কল্পনাই করতে পারি না। হিফজুল কোরআন, কোরআন মুখস্থ পরবর্তী অনুষ্ঠানগুলো, এগুলো কবুল হয়, মাকবুল অনুষ্ঠান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা 12 বছরে পড়ছেন। কত বছর? 12 বছর। কি পড়ছেন তাহলে বুঝে দেখেন। 12 বছরে সূরা বাকারা খতম করার পরে তাফসীরে কুতুবির মধ্যে এসেছে
উনি বড় উট জবাই করে মানুষদেরকে খাওয়াতেন, দোয়া অনুষ্ঠান করতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর 10 বছরের খাদিম ছিলেন। কয় বছর? আরেকটু জোরে। 10 বছর। রাসূলুল্লাহ যখন মদিনা মুনাওয়ারায় আসলেন, অনেকে অনেক কিছু আল্লাহর নবীকে হাদিয়া দেন। আনাস বিন মালিকের মা উম্মু সুলাইম তিনি বলেন, আমি আর কি দিব, আমার ছোট্ট ছেলে মাত্র 6 বছর 7 বছরের কাছাকাছি, আমার এই সন্তান কলিজার টুকরা সন্তানটাকে আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছি। হুজুর আমি গরিব মানুষ, গরিব মেয়ে, আমি কি দিব, আমি এই সন্তানটাকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম, এটা আপনার খেদমত করব। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ এত ভালো ছিলেন, এত 10টা বছর আমি খেদমত করেছি, আল্লাহ নবী কোনোদিন আমাকে বলেন নাই লিমা ফাআলতা, এটা কাজ তুমি কেন করলে, লিমা লাম তাফআল, এই কাজটা তুমি কেন করো নাই, কোনোদিন নবীজি আমাকে বলেন নাই, কোনোদিন বলেন নাই। নবী যা পছন্দ করতেন আমার জন্য সেটাই পছন্দ করতেন। আল্লাহু আকবার। আনাস বিন মালিকের মা বলেন, রাসূলুল্লাহর একদিন দাওয়াত দিলেন, মুসনাদুদ দারিমির হাদিস, সুবহানাল্লাহ। রাসূল আমাদের বাসায় আসলেন, একটা বিছানা বিছাই দিব, তার তেমন কিছু ছিল না, চামড়ার বিছানা, একটা চামড়া দাবাগাত ছাড়াই স্বাভাবিক একটা চামড়া বিছিয়ে দিয়ে না। আল্লাহ নবী বললেন, আমাকে একটু ঘুমাতে মন চাচ্ছে। রাসূল বলেন, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। আমি নবীর সামনে যেমন দেখি রে, পিছনেও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখি বামেও তেমন দেখতে পাই, উপরে তাকালে আরশে আজিমের খবর বলে দিতে পারি, নিচের দিকে তাকাইলে কোন কবরে কি আযাব হচ্ছে কবরের খবর আমি বলতে পারি। আল্লাহু আকবার। কবরের খবর বলতে পারেন নবী, যে কারণে কবি বলেছেন, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু ওয়া কাল্লামাল হুসা ফি ইয়াদি ওয়া তাজালজালা লাহুল জাবান। কবি চমৎকার করে বলেছেন, ফাহান্না ইলাইহিল জিজু, শুকনো খেজুরের ডাল, উস্তুনে হান্নানা, নবীর বিরহ বেদনায় কাঁদতে লাগল। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সামনে এসে ফিস ফিস করে নবীর সামনে কথা বলেন। ওয়া তাজালজালা লাহুল জাবান, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাহাড়ে উঠলেন, নবীর শুভাগমনকে কেন্দ্র করে বুখারীর বর্ণনায় জাবালে উহুদের কথা আছে, মুসলিমের বর্ণনা জাবালু হেরা, দুই পাহাড়ের কথা। নবীর আগমনের কারণে, নবী পাহাড়ে আরোহণের কারণে পাহাড় নবীর খুশিতে পাহাড় নাচতে লাগলো। ওয়া কাল্লামাহুল হুসা বিয়াদি, তার হাতে কঙ্করময় পাথরগুলো তাসবিহ পড়ল। উম্মে সুলাইম বলেন, রাসূলুল্লাহ যখন আসলেন আমার বাসায়, আপনাদের কি খুশি, কত আনন্দ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেহমান বাসায় আসলে খুশি না? মেহমান একা আসে না, মেহমান বারাকা নিয়ে আসে। কি নিয়ে আসেন বলেন না, কি নিয়ে আসেন? বরকত, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলা তুমি বরকতময় করে দাও। যারা সকালে ঘুম থেকে যাবে, সকালে যারা ক্লাস করায়, সকালবেলায় যারা কাজ করে, সকালবেলাটা নবীজি বরকতের দোয়া করেছেন। ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জান্নাতের একটা সময়ের সাথে দুনিয়ার সময়ের মিল আছে, সেই সময়টার নাম হলো সকালবেলার সুবহে সাদিকের সময়। এজন্য নবীজি কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আবার কসম করেছেন ওয়াস সুবহি ইযা তানাফাস, সুবহে সাদিক যখন শ্বাস প্রশ্বাস নেয়, ফজরের কসম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নবী যখন উম্মে সুলাইমের ঘরে গেলেন, একটু ঘুমাই গেলেন, নবী ঘেমে যাচ্ছেন। নবীজির ঘাম মোবারক থেকে, পসিনা মোবারক থেকে মেসকের ঘাম আর রূপোর দানার মতো চকচক চকচক করতেছে। উম্মে সুলাইম বলেন, আখাসতুল কারুরাত, আমি একটি বোতল নিলাম, বোতল শিশি। বোতলটা নেওয়ার পরে নবীজির ঘাম মোবারক আমি একটু একটু করে চুয়ে চুয়ে বোতলের মধ্যে রাখতেছি। নবীজি ঘুম ভেঙে বলল, উম্মে সুলাইম কি করছো? ইয়া রাসূলুল্লাহ, কি করবো, গরিব মানুষ, আমরা তো আতর কিনতে পারবো না, কোন মেসকো কিনতে পারবো না, আপনার ঘাম মোবারক, পসিনা মোবারক থেকে হুজুর জমা করে রাখতেছি, যদি কখনো প্রয়োজন হবে এই ঘাম মোবারক গায়ে লাগাবো। আর আমি আমার সন্তানকে বলেছি এই ঘামটা রেখে দিবে, আমি যদি মারা যাব আমার কফিনে নবীজির ঘাম মোবারক একটু লাগিয়ে দিবে। আল্লাহু আকবার, কি নবীর প্রেম, কি ভালোবাসা তাদের। বুখারী শরীফের হাদিস, উমর ইবনে মাসউদ বলেন, নবী যখন একটু থুতু ফেলবার প্রয়োজন মনে করতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। নাকির শ্রেষ্ঠ নুখামা রাসূলুল্লাহ, নবীর থুতু মোবারক, নবীর নুখামা, নাকির শ্রেষ্ঠ মোবারক, এগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। হুজুর আমাকে একটু দেন, একটু, হুজুর একটু একটু, কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, সুম্মা দালাকু আলা উজুহিহিম, সাহাবায়ে কেরাম এগুলো চেহারায় মাখতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মোবারক যদি চেহারায় মাখি, এই চেহারা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, এই চেহারা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। কি প্রেম, কি ভালোবাসা। আল্লাহু আকবার। নবী যখন চুল মোবারক যখন কাটতো, নবীজির চুল মোবারক কারাকারি হতো, কারাকারি লেগে যেত। একজন তো নবীজির চুল মোবারক, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে নবীজির চুল মোবারক পৌঁছলো কোনো কারণে, সুবহানাল্লাহ, শারাত মুস্তাফা, আল্লাহু আকবার। তিনি বলেন, আমার কফিনের কাপড়ে দিবা, আমার কফিনে দিবা। আমার বিশ্বাস শারাতে মুস্তাফার বাদাওলাতে রব্বে কারীম আমার কবরে কোনো আযাব দিবেন না। সাহাবায়ে কেরামের ধারণা ছিল এমন, কি প্রেম, কি ভালোবাসা নিয়ে তারা সামনে আগাতেন। উম্মে সুলাইম বলে, এটা নিলাম, রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় এসেছেন, একটু দোয়া করে দিয়ে। বলেন, কি করে দিবেন? নবীজি বলেন, উম্মে সুলাইম, তোমার জন্য তো একটু দোয়া করবোই। নবীজি দোয়া করলেন, অনেক দোয়া করলেন। বলেন, নবীজি অনেক দোয়া করলেন। দোয়া, আল্লাহ নবী দোয়া করতে করতে হযরতে উম্মে সুলাইম বলে, হুজুর একটু আপনার খাদেম আনাসের জন্য একটু দোয়া করবেন না? কি দোয়া করবো বলো? হুজুর আপনি যেটা ভালো মনে করেন, ওর একটু গরিব আর সন্তান সন্ততি যেন হয়, একটু যেন হায়াত বৃদ্ধি পায়। নবী তিনটা দোয়া করলেন। আল্লাহুম্মা বারিক লি আনাস, আল্লাহ আমার আনাসের মধ্যে বরকত দাও, ফি মালি, তার সম্পদ একটু দিও, সুবহানাল্লাহ, ওয়া ওয়ালাদিহি, একটু সন্তানও দিও, আল্লাহু আকবার, ওয়া উমরিহি, আল্লাহ তার বয়সটা একটু বাড়াই দিও। আনাস বিন মালিক বলেন, 6 মাসের মধ্যে আমার যাকাত ফরজ হয়ে গেল। আল্লাহ চাহে তো এত সন্তান আল্লাহ দিলেন, এক বয়সে 106 জন ছেলে মেয়ে, আরেকটি বর্ণায় 84 জন। নবীজি আমার বয়সের জন্য দোয়া করলেন। 32 জন নাতি পুতি সাথী লাঠি এগুলো আমি দাফন করলাম। আর ভালো লাগে না, আল্লাহরে বললাম, আল্লাহ দুনিয়া আর ভালো লাগে না, তোমার দিদার চাই, তোমার সাক্ষাৎ চাই মালিক। আনাস বিন মালিক বিদায় হয়ে গেলেন। দোয়া, আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া
ইবাদতের মগজ, বলেন দোয়া ইবাদতের। আমার নিজের কোনো কিচ্ছু নাই, আমার উস্তাদের দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া আল্লাহ তাআলা এ পর্যন্ত এনেছে। শর্ষিনার পীরে মরহুম হুজুর শাহ সুফি মুহিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুর কলিজা নিংড়ানো দোয়া করে দিয়েছেন। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমার উস্তাদরা দোয়া করেছেন, উস্তাদের দোয়ার বদৌলতে আজকের যতটুকু বাংলাদেশে আমরা যতটুকু খেদমত করে যাচ্ছি, আল্লাহ দয়া মায়া আমাদের নিজের কোনো ক্রেডিট না, আমাদের উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, উস্তাদদের দোয়ার বদৌলতে। সবচেয়ে দোয়াটা আমার উস্তাদ আমাদের দুমকি হুজুর, আজকে আমার উস্তাদ দোয়া করে দিয়েছেন। আমি প্রথম যখন সার্সিনায় গেছি, আল্লাহু আকবার, আমার আব্বার দেওয়া মাত্র 10টা টাকা নিয়ে সার্সিনায় যাওয়া, মাত্র 10টা টাকা নিয়ে সার্সিনায় গিয়েছি। কোন কুল কিনারা পাই না, কার কাছে যাব, কে বা আমাকে চিনে। এমন সময় সার্সিনা গিয়ে ভর্তি হলাম যখন সার্সিনা মাদ্রাসা বন্ধ, দারুল মাদ্রাসা খোলা। দারুল মাদ্রাসা গিয়ে ভর্তি হলাম 7ম ক্লাসে, মাজারের উপরে মাদ্রাসা। 8 মাস ইট মাথায় দিয়ে আমি ঘুমাইছি, 8 মাস ইট মাথায় দিয়ে ঘুমিয়েছি, হোগলা পাতার উপর ঘুমিয়েছি, আর মাজার জিয়ারত করেছি। 8 মাস বোর্ডিংয়ের যে খাবার এতটুকুনি শুধু ছিল, কোন কুল কিনারা পায়নি, কি করব। তখন একজন বলল যে জনদরদি একজন, ছাত্রদের দরদ বুঝলেন একজন, ধুমকির হুজুর, তার কাছে যান। বর্তমান শর্ষিনার পীর সাহেব হুজুর যে রুমে থাকে, আল্লাহু আকবার, যে রুমটাতে থাকে সেই রুম ছিল হুজুরের তখন রুম। আমি নাহু শরফের একটা কায়দা নিয়ে হাল 6 কথা এটা বুঝতেছি না। একটা উসিলায় তো যেতে হয় ওস্তাদদের কাছে। আমি হুজুরের কাছে হাল বুঝাই দেওয়ার জন্য ভদ্রমণির একটা খেতাম হুজুরের রুমে গেলাম। হুজুর আমাকে বুঝাই দিলেন, চলে আসতেছি। দুমকির হুজুর বুঝাই দেওয়ার পরে চলে আসতেছি, তো হুজুর জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বলে আমার নাম উসমান বলি। তো হুজুর বললেন ধনী, তুমি তো অনেক ধনী। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ বলছে তুমি তো অনেক ধনী। বাড়ি কথা বলে হুজুর দিনাজপুর পঞ্চগড়। তখন আমি বললাম হুজুর আসলে নামে আছে আমাদের, আসলে কাম নাই হুজুর। আপনি বললে হুজুর ধনী হইতেও পারি। হুজুর তখন শুনলেন, বললাম হুজুর এই অবস্থা আমার। হুজুর তখন 1999 সালে, তখন আল্লাহু আকবার, হুজুর তখন এই শোনার পরে হুজুর কি করলেন, আমাকে 1 গ্লাস পানির মধ্যে মধু দিলেন, মধু দিয়ে বললেন খাও। খাওয়ার পরে হুজুর 100 টাকা দিলেন, হুজুরের একটা লুঙ্গি দিলেন, আমার লুঙ্গি ছিল, বলে এটা নিয়ে থাকো, যখন প্রয়োজন হবে, আবার যদি কখনো কোনো প্রয়োজন হয় আমার কাছে আসো, আমি ব্যবস্থা করে দেব। কোনদিন না করে দেবে, কোনদিনও না। যখন যা প্রয়োজন মনে করেছি সব দিয়েছি। আজকে ওস্তাদের বাসায় এসেছে, আল্লাহর মেহরবানি, ওস্তাদরা কত কিছু পারে, ওস্তাদদের দোয়া যে কত বড় নিয়ামত কল্পনা করতে পারবে। দোয়ার দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা মাসআলার জন্য 200 বার কোরআন মাজিদ খতম করতেন। কোরআনের মাদ্রাসা 200 বার কোরআন মাজিদ খতম করেছেন একটা মাসআলার জন্য। ইমাম শাফিঈর উস্তাদ, ইমাম শাফিঈর উস্তাদ ইমাম শাফিঈ, তার ছাত্র ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহু আকবার। দাওয়াত দিলেন উস্তাদ শাগিরদের। উস্তাদ সবসময় পরিবার পরিজনের কাছে বলেন, আমার একজন ছাত্র আছে আহমদ, 12.5 লক্ষ হাদিসের হাফেজ।
যার কাছে ইমাম বুখারী একবার ছাত্র হয়ে বসেছিলেন। ৯৯ বার তিনি আমার আল্লাহকে স্বপ্ন দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বল কত কথা বলেন ওস্তাদের কথা। উনি হককে প্রতিষ্ঠা করার জন্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে এস্টাবলিশ করার জন্য, মুতাজিলা আকীদায় বিশ্বাসী সেই যুগে প্রেসিডেন্ট, গভর্নর, খলিফা বলা হয় তাকে, তিনি আতাত করেন নাই। সেই যুগের মুতাজিলা আকীদা বিশ্বাসী হালুয়া রুটি খাওয়া আলেম ওলামা সেই সময় বলেছিল আল্লাহর কোরআনটা জাদীদ, এটা হাদিস, এটা নস্য। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ যেমন কাদিম, যাতুহু কাদিম ওয়া সিফাতুহু কাদিম। আমার আল্লাহর যেমন কোন লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কালামের কোন লয় নাই, ক্ষয় নাই, অবিনশ্বর। আল্লাহর কোন লয় ক্ষয় নাই। لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان لو اتزولا। সামান্য সময়ের জন্য আল্লাহর ব্যাপারে কোন বাজে মন্তব্য করা যাবে? সেই ইমাম আহমদ বিন হাম্বলকে কারাগারে নেওয়া হবে। উনি কেন আকীদা পোষণ করেন? তিনি কারাগারে গেলেন। প্রতিদিন সকাল 10টায় ওনার পিঠে 80টি করে যাত্রাঘাত করে। কয়টি? জালেমরা কখনো পৃথিবীতে স্থায়ী হয় না। নমরুদ স্থায়ী হয় নাই, ফেরাউন স্থায়ী হয় নাই, হয়েছে নাকি? গৌর গোবিন্দ স্থায়ী হয় নাই। শাহজালাল ইয়ামানী আল মুজাদ্দিদের নাম সবাই উচ্চারণ করে কি করে না? মুসা আলাইহিস সালামের নাম উচ্চারণ করে না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ করে না? জালেমরা কখনো পৃথিবীতে স্থায়ী হয়? প্রতিদিন 80টি করে ব্যথাঘাত সহ্য করতে কষ্ট হয়, পিঠের মধ্যে দাগ পড়ে যায়। ইমাম শাফি ঘুমের মধ্যে আল্লাহর নবীর স্বপ্নে দেখলেন। আল্লাহ নবীর স্বপ্নে দেখা যায় কি যায় না? রাসূল বলে দিয়েছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতান লা ইয়াতামাসসালু বি। যারা আমাকে স্বপ্ন দেখে সত্যি আমাকেই স্বপ্ন দেখেছে। শয়তান কখনো আমার আকৃতি নিতে পারে না। রোজার পাশে গেলে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায়। বলেন সালামের জবাব পাওয়া যায়। টেলিফোনে যেমন কথা বলা যায়, মোবাইলে যেমন কথা বলা যায়, কবরের সাথে অ্যাটাচমেন্ট কানেক্টিভিটি থাকলে ওই রকম কথা বলা যায়। এটা বিশ্বাস করা যাবে না আপনাদেরকে? এখানে যদি চুম্বক থাকে, ম্যাগনেট থাকে, ওই জায়গায় যদি লোহা থাকে, চুম্বক আর লোহা আকর্ষণ হবে, বিকর্ষণ হবে। কিন্তু আপনি যদি চুম্বক না, আপনি যদি চুম্বক হন, আল্লাহর ওলি যদি চুম্বক হন, ম্যাগনেটিক পাওয়ার, হাই র্যাঙ্কের ম্যাগনেটিক পাওয়ার যদি ওখানে বসায় দেওয়া হয়, আপনি যদি লোহা না হন, প্লাস্টিক হন, যত কাছে ঘষা দিলেও কাজ হবে না। প্লাস্টিক ঘষা দিলেও কাজ হবে। লোহা দূরে থাকলে আকর্ষণ করে। আল্লাহু আকবার বলেন। খাজা গান খাজা মাইনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জীব রহমতুল্লাহ, যার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন, ডব্লিউ হান্টার বলেন 90 লক্ষ বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আগুন পূজারীদেরকে বলেন তোমরা তো আগুনের পূজা করো, হাতে আগুন নাও, অসম্ভব। কি বললাম? হাত পুড়ে যাবে। বলে আমি আগুনের পূজা করি না, আগুনের মালিকের ইবাদত করি। আমার হাতে যত বড় আগুন দাও, হাতে আগুন দেওয়া হলো, একটা পোষণ পুরে না। পৃথিবীর বিজ্ঞান এটা বুঝবে না। বিজ্ঞানের থিওরি এখানে চলবে না। বিজ্ঞান সকালে একটা বলে, দুপুরে আরেকটা বলে, রাতে আরেকটা বলে। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, পরে বলে না সূর্য ঘুরে। পরে বিজ্ঞান বলছে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরা মিলে ঝুলে ঘুরি, সবাই ঘুরি। কথা বলে জোরে বলে। পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসাও যায়। উপর থেকে এসেছেন আদম এবং হাওয়া এসেছেন,
জান্নাতুল মাওয়া থেকে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাসরাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, ইনদাহা জান্নাতুল মাওয়া থেকে এসেছে। উপর থেকে আসা সহজ, যাওয়া যায় না, বলে যাওয়া যায়। বারাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। ঈসার রূহকে আল্লাহ তাআলা উপরে উঠায় নিয়েছেন। যিনি উপরে উঠেছেন তিনি আর নামেন নাই। যে দুজন আমার মা এবং বাবা মরেছেন তারা আর উঠেন নাই। আমার মা বাবা জাহান্নামী না জান্নাতি? মাশাআল্লাহ। আমার মা বাবা জান্নাতি না জাহান্নামী? মা বাবা যদি জান্নাতি হয় সব সময় কি জাহান্নামী হবো? হ্যাঁ, যোগ্য সন্তান জান্নাতি হবে। তবে আমরা যদি মা বাবার উত্তরাধিকারী আর যারা আম্বিয়া তারা স্বাভাবিক উত্তরাধিকারী, এরা সম্পদের উত্তরাধিকারী বানায় না, তারা এরমের ওয়ারিস বানায়, জান্নাতের ওয়ারিস বানায়। আমার বিশ্বাস আমাদের মা বাবা জান্নাতি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? হাত তুলে দেখান নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। জান্নাতে যেতে চাই, চাই না? বলেন চাই না? আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। বলেন যাবো না ইনশাআল্লাহ? ইমাম শাফিকে আল্লাহ নবী স্বপ্নে দেখালেন। নবীকে স্বপ্নে দেখা যায় না? ওলি আল্লাহদের মাজারে যাওয়া যাবে না? সারসিনার মাজারে গিয়ে আমরা সালাম দিয়েছি। মোবাইলে যেমন কথা বলা যায় ওই রকম সালামের জবাব আমরা পেয়েছি। অন্য কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না, কারো কাছে জিজ্ঞেস দরকার নয়, এটা সাক্ষী অন্য কারো দরকার নয়। খাজা 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 খান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওসমান হারুনের কাছে বায়াত নিয়ে ওস্তাদ বললেন, পীর বললেন, বাবা মুরিদ করতে পেরেছি, মুরিদের রেজিস্ট্রেশন দরকার, রেজিস্ট্রেশন হবে মদিনা মুনাওয়ারায়। কোথায়? ওইখানে রেজিস্ট্রেশন হবে। বলে মুরিদগিরিও রেজিস্ট্রেশন হয়? বলে হ্যাঁ, মুরিদগিরি রেজিস্ট্রেশন হয়। চলেন। খাজা ওসমান হারুনি তার শাগির্দকে নিয়ে মুরিদকে নিয়ে গেছেন রাসূলুল্লাহর দরবারে। সালাম ইয়া ওয়ালাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে সালাম দাও বাবা। ছোট্ট সোনামণি সালাম দাও। খাজাগান সালাম দিলেন। রওজা মুবারক থেকে সালামের জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার বলেন। রওজা মুবারকের সালাম ডুপ্লিকেট নয়, অরিজিনাল সালাম সেখান থেকে ভেসে আসে। ওই রকম সালাম দিলে সালামের জবাব আসে। শশীনার এই যে শব্দ মরহুম হুজুর যাওয়ার সময় দুইজন শিক্ষক, আমি এবং আমাদের দারমাজাদের একজন শিক্ষক ডক্টর মুফাজ্জল, দুজন মিলে আমরা শশীনার হুজুর অসুস্থ, সিঙ্গাপুর থেকে আসছেন, একেবারে মানে কঠিন এক অবস্থা। আমি হজে যাব, আমারও বিশ্বাস হইতেছে না, মানে বলতেছে না, হজের কয়েকদিন মাত্র বাকি আছে। দুই হুজুর মিলে আমরা হুজুরের কাছে দোয়া নিতে গেছি, হজের কথা বলতে গেছি। তো উনি হজের কথা বললেন, হুজুর বলছে হজে যাবো তুমি? কথা যাবো? আবার জিজ্ঞেস করতে হুজুর তিনবার জিজ্ঞেস করলেন। কারণ কি এত তো হুজুর জিজ্ঞেস করে না। পরে দেখলাম ওই হুজুরের হজে যাওয়া হলো না। উনি ফুল টাকা দিয়েছেন কিন্তু উনি যেতে পারেন না। আমি বলতে আমার খুব লজ্জা হচ্ছে, মানে যে আমি জানি না যে হুজুর যেতে পারবো কিনা। আমাকে শুধু বলছে যে যাওয়া হবে, আর কোন বড় লোকের ব্যাপারে একজন আমাকে নেবেন, দোয়ার জন্য নেবেন। তো পরে আমি হুজুরে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার সালাম রাসূলুল্লাহ পৌঁছাই দিয়া। আল্লাহু আকবার। বহু মানুষের সালাম আমরা পৌঁছাই, মানুষ বলে ভক্তি করে দেন, কিন্তু আল্লাহর ওলিদের সালাম পৌঁছানোর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা ভাষা বলার ভাব, এটা বড় বড় কঠিন। ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ
ইমাম শাফি, সুবহানাল্লাহ, ইমাম ইদ্রিস, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রাহিমাহুল্লাহ। আল্লাহ নবী স্বপ্নে বলছেন শাফি, মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিকে বললেন, শোনো, আমার শাগরিদ জেলখানায় বড় কঠিন বিপদে আছে। তোমার খাদেম মসজিদে ফুস্তাস, মিশরের গ্রান্ড মসজিদে ফুস্তাসের খাদেম চিফ মুয়াজ্জিন, উনি ছিলেন ইমাম শাফির খাদেম। বলেন তোমার খাদেমের দ্বারা আমি রাসূলুল্লাহর সালামটা ইমাম মুহাম্মদকে পৌঁছে দাও। রাসূলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী ইমাম শাফি খাদেমকে ডাকলেন, বললেন রাসূলুল্লাহর সালাম চিঠি লিখলেন, পাঠাই দিবা আহমদ বিন হাম্বলকে জেলখানায়, বাগদাদের কারাগারে। আল্লাহু আকবার। খাদেম অনেক কষ্ট করে যেতে খাদেম যখন গেলেন, যাওয়ার পরে ফজরের নামাজ পড়লেন মসজিদে, জেলখানা মসজিদে, জেলখানা মসজিদে নামাজ আদায় করে, সেখানে নামাজ আদায় করার পরে বলেন ইমাম আহমদ কই? বলে উনি ওই যে। বলে আল্লাহর হাবিব আপনাকে আপনার উস্তাদের মাধ্যমে সালাম পাঠিয়েছে আর আপনাকে ধৈর্য ধারণ করতে বলেছে। যারা আপনাকে জেলখানায় এনেছেন তারা আপনাকে গলার মধ্যে ফুলের মালা দিয়ে আবার বের করে নিয়ে যাবে কিছুদিনের জন্য, ধৈর্য। আল্লাহু আকবার। তিনি বলেন আমাকে সুসংবাদ দিয়েছে, তোমাকে কি দিব আমি? আমার দেওয়ার কিছু নেই। তখন গায়ের জামাটা খুলে বললেন এটা আহলে হককে টিকায় রাখার জামা, এই জামায় জাহান্নামের রক্ত আছে, এই জামাটা তোমাকে আমি হাদিয়া দিলাম, পারলে আমার উস্তাদকে জামাটা একটু দেখাই, ও আমার জন্য যদি একটু দোয়া করে। মুয়াজ্জিন মানুষ, উনি জামা নিয়ে আসলেন ইমাম শাফির কাছে। ছাত্রের সালাম যখন পৌঁছায় দিলেন, ইমাম শাফি বলেন তোমাকে কিছু হাদিয়া দিয়েছে? উনি কিছুই জিজ্ঞেস করেন না, কিছুই বলেন না, চুপ করে রয়েছেন। জিজ্ঞেস করলে তাকায় থাকেন। ওনার টার্গেট এই জামাটা বরকতে। বলেন যে হ্যাঁ, ওনার রক্ত মাখা জামা আর একটা জামা আমাকে দিয়েছেন। উনি বলেছেন এতদিন আমার জামার মধ্যে, গায়ে যে জামাটা ছিল, জামার উপরে আমাকে পিটানো হতো 80টা করে ব্যত্যাঘাত। আমার উস্তাদ পাঠিয়েছে, আমি আর কি করব? এই জামাটা দিয়ে দিলাম, আগামীকাল থেকে যদি আমাকে আঘাত করে পুরো খালি গায়ে আমি আঘাত সহ্য করব। কিন্তু আমার উস্তাদের একটা সুসংবাদ দিয়েছে, উস্তাদকে হাদিয়া না দিয়ে আমি পারি না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি জামাটা পাওয়ার পরে উনি বললেন, তার স্ত্রীকে বললেন, শোনো, এই জামাটা তুমি ভিজিয়ে রাখো পানিতে, পানিতে ভিজিয়ে রাখো, আমার থাকবে জামা। আল্লাহু আকবার। এটা আহলে হককে জান্নাত করার জামা। আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে এস্টাবলিশ করার জন্য প্রতিদিন 80 করে ব্যত্যাঘাত খাই, তবু আমি বাদশার কাছে মাথা নত করি ভাই। আল্লাহু আকবার। পানি ধুয়ে বলেন যদি কেউ ওষুধ নিতে আসে, পানি ধোয়া পানি দিবি, তাবাররুক বিস-সালিহিন, আর এই কিছু পানি রেখে দিবে, এই পানিটা আমার কফিনে তুমি দিবে। আল্লাহু আকবার বলেন। ইমাম শাফির বড় শখ জাগলো, তিনি শাগরেদকে দাওয়াত দিবেন, ইমাম আহমদ বিন হাম্বলকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। সারা 12 লক্ষ হাদিসের পণ্ডিত 99 বার যদি আমার আল্লাহকে স্বপ্ন দেখেছে। উস্তাদের দাওয়াতে আসলেন, যত আইটেম করলেন, খাবার দাবারের আয়োজন করলেন, আম্মা হুজুর সব রান্না করলেন, খাওয়ালেন। যে খাবারটা নিয়ে আসেন সবটাই খেয়ে নেন, চেটে মুছে খেয়ে নেন, সব খান। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে বাসার লোকজন বলল যে আপনার ছাত্র এত বড় কামে, এত বড় বুজুর্গ, তা আমরা জানি ওলি আল্লাহ যারা তারা একটু
কিল্লাতুল কালাম, কিল্লাতুল তাম, কিল্লাতুল নওম, খাবার কম, ঘুম কম, খাবার কম। দেখলাম যে আপনার ছাত্র পুরো উল্টো, সব খেয়ে শেষ করে দিল। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল সব খালেন, খাওয়ার পরে ঘুমানোর জন্য ছোট্ট মেয়েটাকে বললেন, যাও পানি দিয়ে আসো। এক কেটলি পানি দিয়ে আসলেন, রাতে যদি হুজুর প্রয়োজন হয়। সকালবেলা উঠে দেখলেন হুজুর পানি, হুজুর জায়গায় আছে, উনি বিশ্রাম নিচ্ছেন। বলে, দেখছো তোমার ছাত্র আজকে ফজর উপরে নেই। বিদায় হলেন, বিদায় বেলায় জিজ্ঞেস করলেন, বাবা আমি তো তোমার অনেক আমল দেখেছিলাম, অনেক কিছু দেখেছিলাম ছাত্র জীবনে, তোমার এখন এর কেন অবস্থা? আমার মেয়ে প্রশ্ন করেছে, আমি কোনো উত্তর দিতে পারি না। আমার পরিচারিকা যারা, তারা জিজ্ঞেস করে উত্তর দিতে পারি না। বলে, ওস্তাদ আমি সব খাবার খেয়েছি, এটা মাইন্ড করার কথা। আমি দেখতেছি আমার ওস্তাদের হালাল খাবার। আমি তো খাবার খাই না, আমি দেখছি নূর চমকাচ্ছে খাবারে। আল্লাহু আকবার। আমি শুধু নূরের টুকরাগুলো হাতে নিয়েছি আর মুখে পুড়িয়ে দিয়েছি। আমি দেখি না এটা ছাগলের গোশত, আমি দেখি না এটা মুরগির রান, আমি দেখি না এটা চিংড়ি মাছ, আমি দেখি না এটা অন্য মাছ। আমি মনে করেছি আমার উস্তাদের 100% হালাল খাবার। এই হালাল খাবারের নূরের টুকরোগুলো আমি পেটের ভিতরে ঢুকিয়েছি। বুঝলাম নূরের টুকরো ঢুকিয়েছ। ফজরের নামাজ, ফজরের নামাজ আমি যখন নূরের টুকরোগুলো ঢুকালাম, প্রতিনিয়ত তাহাজ্জুদ করি, 8-12 রাকাত করি। ইমাম আহমদ বিন হাম্বল বললেন 12 রাকাত করে তাহাজ্জুদ করি। প্রতিদিন মাসালা বের করি, 40টা, রাতের বেলায় 40টা 50টা মাসালা বের হয় কোরআন এবং সুন্নাহ থেকে। কিন্তু আজকে ভিতরে এত নূর ঢুকেছে, দেখলাম একটু খালি কাইদ হয়েছে, ব্রেনের মধ্যে কত শত মাসালা কিলবিল কিলবিল করতেছে। চিন্তা করলাম তাহাজ্জুদের রাকাত যদি বেশি পড়ি, এটা আমার নিজের জন্য, লেনাফসি, আমার নিজের জন্য। যদি মাসালা ইস্তেমাল করি, মাসালা বের করি, এটা তো জাতির জন্য। যে কারণে আমি আর তাহাজ্জুদের দিকে যেটুকু না হলে নয়, ওইটুকু পরে মাসালা ইস্তেমাল করলাম। 791টা মাসালা বের করছি আজকের রাতে। আমি ঘুমাতে পারি নাই, তাহাজ্জুদের মাসালা বের করার পরে ফজর পরে এশার পরে একটু বিশ্রাম নিয়েছি। তবে আমি যতটুকু কায়েদ হয়েছিলাম, আপনার ঘরের মানুষ মনে করছে মনে হয় আমি ঘুমিয়ে পড়েছি। উজু করি না এই কারণে, কারণ আমার উজুর প্রয়োজন হয় না। আল্লাহু আকবার বলেন, উজুর আমার প্রয়োজন হয় না। ইমাম শাফি তখন এমন দোয়া দিয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন। দোয়া, দোয়া এমন এক মহান নিয়ামত, দোয়ার বদলতে মানুষের জীবন বদলে যায়। বলুন না, দোয়ার বদলতে মানুষের জীবন বদলে যায়। আপনি বিশ্বাস করবেন না, কসম আল্লাহ, আমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাব, ব্যাগ নিয়ে বের হয়ে গেছি ফাজেল পাশের পর। হুজুরের সাথে দেখা পটুয়াখালী রুমের সামনে প্রধান গেটে ধুমকি হুজুরের সাথে দেখা। হুজুর বলে, কোথায় যাও? বলে, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে যাবো। তুই বসে যাওয়া লাগবে না, তোমার চাকরি এখানে। আমি হুজুরে কিভাবে বললো, ঠিকই, আল্লাহ কি নেবেন, ওস্তাদ যা বললো তাই হবে। পরে দেখেন আরেকবার বরিশাল বিয়ে, আমাদের ক্লাসমেট মাওলানা আতিক ভাই, 1900 আমরা বরিশাল, হায়দার ভাই, আমি 3 জন মিলে সিদ্ধান্ত নিলাম বরিশাল বিয়ে ইংরেজিতে অনার্স করবো। সব ওকে। হুজুর বলছে, তোমার ইংরেজি পড়া লাগবে না। হুজুরের কথা মনে নিলাম, যা বলছে হুজুর তাই মেনে নিছি। কোন দিকে আমি ওনারা দুইজনে, তখন একজন শেষ পর্যন্ত ঠিক ছিল, হায়দার ভাইও টিকতে পারে না, আমিও টিকতে পারিনি। আমি হুজুরের কথা তো আর গেলাম না। শেষ পর্যন্ত শুধু আমাদের ক্লাসের আতিক ভাই উনি ছিলেন,
উস্তাদ যে কত বড় নিয়ামত, উস্তাদ যে কত বড় নিয়ামত, এটা আসলে আমরা হয়তো বুঝি না। আমার উস্তাদদের এখনো কত স্মৃতি আমার কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার। শুধু আল্লাহর ওলি যারা উস্তাদ, শুধু উস্তাদ নয়, উস্তাদ ওলি বেলায়েতে পাওয়ারফুল উস্তাদ না। আল্লাহু আকবার। বেলায়েতের পাওয়ারফুল উস্তাদ। প্রত্যেক বৃহস্পতিবার রাতে হুজুর আমাদেরকে মাজারে নিয়ে যে কান্না, এটা আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। এই দোয়ার বদৌলতে আজকে আমাদের এতটুকু, আমাদের কোন যোগ্যতা না, ওস্তাদের দোয়ার বদৌলতে এমন কিছু। আল্লাহু আকবার। প্রিয়সুধী, কোরআনের খেদমত হচ্ছে এখানে আমার ওস্তাদ জীবনের শেষ বেলায়। আর তো কিছু কিছু হুজুরের রিটায়ারমেন্ট চলে যাবে, শেষ বেলায় হুজুরের এই মাদ্রাসা হেফজুল কোরআন, কোরআনের টার্গেট ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। টার্গেট হলো জুলুমাত থেকে নূরের দিকে নেবে, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোকিত করবে। হুজুরের আব্বা মরহুম আমাকে হাঁটায় নিয়ে আসছে, ইয়াতে দুমকি রয়েছে থানা থেকে, গাড়ি ওইদিকে রেখে হাঁটায় নাতি চলো, হাত ধরে হাঁটায় আনছে রাতের বেলা, রাত তখন 1:30 বাজে। আল্লাহু আকবার। কি জজবা! আমি এখানে খাওয়াই দাওয়া, ওই রাতে খাওয়া দাওয়া, তখন এখানে রাস্তার কাজ চলতেছে। আমি কি জজবা! লম্বা টল ফিগার মানুষ, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাথা বসে। আমি এত মায়া করতে, এত মায়া। এখানে এক মাহফিলে আসছিলাম, তখন উনি আমাকে ধরে আনতে যাবো, আমি তো চিনি না, চলেন। আল্লাহু আকবার। আজকে যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, সূরাতুদ দুখান। সূরাতুদ দুখান মুসনাদুদ দারিমির হাদিস, আল্লাহর হাবিব বলেন, যারা জুমার রাতে সূরাতুদ দুখান তেলাওয়াত করে 70,000 ফেরেশতা তাদের জন্য ইস্তিগফার করতে থাকে। ওয়া ইয়াসবিহু মাগফুরা, সকালবেলাতে সে ক্ষমা প্রাপ্ত হয়ে সে সকাল করে। মান ক্বারা সূরাতুদ দুখান লাইলাতুল জুমআহ, জুমার রাতে যে ব্যক্তি করবে, আল্লাহু আকবার বলেন। সূরাতুদ দুখান শুরু হয়েছে হামিম, দুটো অক্ষর, কাটা কাটা অক্ষর, এগুলোকে বলা হয় হারফানে মুকাত্তাআত। এগুলো বিচ্ছিন্ন দুটো বর্ণমালা। আল্লাহর কোরআনের আয়াতগুলো দুই প্রকার, মুহকাম গায়াতুজ যুহুর, মুতাশাবিহ গায়াতুল খাফা। মুহকাম মানে স্পষ্ট, সুস্পষ্ট। মুতাশাবিহ দুই প্রকার, আয়াতুস সিফাত, এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত, আওয়াইল সূরা, সূরার শুরুতে, সূরাগুলো শুরুতে থাকে, যেমন আলিফ লাম মিম হামিম ইয়াসিন আছে না? এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিজ্ঞাত আছেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। তবে আল্লামা মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুতাশাবিহ অধ্যায়ে বলেছেন, আল্লাহ যেমন জানেন, তার প্যারা হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন। তাফসীরে বাইজাবির মধ্যে লেখা, নবীজি বসা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি আর 10-15 মিনিটের মধ্যে ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে বাসায় চলে যেতে পারবেন। 10-15 মিনিটের মধ্যে নবীজি বসা মদিনা মুনাওয়ারায়। একটি ইহুদিদের একটি কমিউনিটি, একটি দল আসলেন, ইহুদিদের একটি কমিউনিটি, একটি দল নবীর কাছে আসছে, বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ইসলাম, আপনার ধর্ম বা আপনার আল্লাহ, আপনার কোরআন, আপনি কত বছর টিকবেন, এগুলো আমরা একটু জানবো। তবে একটু আপনার থেকে একটু কোরআন মাজিদের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ নবী সূরাতুল বাকারা তেলাওয়াত করলেন, সবচেয়ে বৃহত্তম সূরাটি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল। ওরা এতটুকু তেলাওয়াত শুনে বসে, থাক আর লাগবে না, বুঝে ফেলেছি। তো নবীজি বলেন, কি বুঝলাম? কয়, বুঝলাম আর কি, আপনাদের কি বলবো, আমরা যা বুঝে তো বুঝেছি। বলে, কে বুঝেছে বলো? আমরা বুঝেছি যে আপনার
দিনের আপনার ধর্ম, আপনার ইসলাম, আপনার কোরআন টিকবে ৭১ বছর। কত? আপনার দিনে আমরা কিভাবে প্রবেশ করবো যে দিনের বয়স মাত্র ৭১ বছর? আল্লাহ নবী তখন মুস্কি হাসি দিলেন। নবী কি করলেন? বলে কেন আপনি মাইন্ড করলেন? মুস্কি হাসি দিলেন। তাফসীরে বাইজাবির খুলেন, স্পষ্ট লেখা আছে আলিফ লাম মিমের তাফসীরে নবী মুস্কি হাসি দিলে, মুস্কি যখন হাসি দিলেন তখন অবাক করার মতো ওরা বলে আপনি কেন হাসলেন? আপনি কি মাইন্ড করেছেন? বলে না, তোমাদের এই কথা শুনে হেসে দিয়েছি। তোমরা বললে আমার ধর্মের বয়স ৭১ বছর, কেমনে বুঝলাম? আমরা তো মান নির্ণয় করেছি, আবজাদ, হাইয়াস, হতি, কালমান, শাহাদাত, এগুলো আমরা মান নির্ণয় করেছি। আলিফের মান ১, লামের মান ৩০, মিমের মান ৪০। ৪০, ৩০, ৭০ আর আলিফের ৭১। তা আমরা মনে করছি আলিফ লাম মিম যেহেতু আছে, শুরুতে আপনি এটা বলছেন না, আমাদেরকে বুঝাইছেন যে ইসলামটা ৭১ বছর টিকবে, কোরআন ৭১ বছর টিকবে, এই জন্য আমি হেসে দিয়েছি। তা আপনারা এইভাবে হিসাব করেছেন ৭১? বলে হ্যাঁ। আমার কাছে তো আরো আছে। বলে আর কি আছে? বলে আমার কাছে আছে আলিফ লাম র। সুবহানাল্লাহ। আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আলিফ লাম র, আলিফের মানে লাম ৩০, রার মান ২০০। ২০০ আর ৩০ আর ১, ২৩১। আর আগের মাশাআল্লাহ আগের আমরা কি যোগ করে দিব, ক্লোজ করে দিব? বলে না, এখনো ক্লোজ করার সময় হয় না, মাজমু আলাই করার দরকার নেই। কিতাবুন, এটা এমন এক কিতাব, আনজালনাহু ইলাইকা, যে কিতাবটি আপনার উপর নাযিল করেছে, টার্গেট হলো লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করবেন, মিনাজ যুলুমাত, এটা বহুবচন, পুরা জমা, অন্ধকারের পথ অনেকগুলো, বাতিল মাহাত্তর ফেরত ইমান নূর, নূর হলো এক বচন আলো, আলোর পথ একটা, সেটা সিরাতে মুস্তাকিম, সেটা হলো সুন্নাহ ওয়াল জামাত। আল্লাহু আকবার। যুলুমাতকে বহুবচন, বাতিল অনেক, নূর একটি পথ, নূর। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। নূরের পথ একটি। এই জন্য তো নূর নবী নূরের তৈরি ফেরেশতাকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে গেছে। বলেন না, নূরের নবী নূরের তৈরি ফেরেশতাকে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে গেলেন। সুবহানাল্লাহ। নূর নবী قد جاءكم من الله نور خلقت الملائكة من نور, নূরের তৈরি ফেরেশতা। বারকুন বিদ্যুৎ, সুবহানাল্লাহ, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতি চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। ৪ অক্ষর, বারকুন ৩ অক্ষর, বোরাক ৪ অক্ষর। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, অক্ষর বেশি অর্থ বেশি। আল্লাহু আকবার। নূরের দেশে গেলেন, তার দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালা নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, المصباح في زجاجة، الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار، نور على نور। এই আয়াতের তাফসীর আমার উস্তাদের কাছে, দুমজুদের কাছে আমি নিজে পড়েছি। তাফসীর আল্লাহ নবীর আমাদের نور السماوات والارض رب السماوات منشئ النور خالق النور جاعل النور, হুজুর এইভাবে বলতেন। আল্লাহু আকবার। নূরের স্রষ্টা কে? আল্লাহ। নূর নয়, নূর তো নিভে যায়। আল্লাহ নূরের মুনশিউন নূর, খালিকুন নূর, জাইলুন নূর, মুরাব্বিরুস সামাওয়াত, আসমান জমিনের নূর দানকারী আমার আল্লাহ। আল্লাহ নূর নয়, নূর মাখলুক। নূর কি? মাখলুক। মাখলুকের ভিতরে যদি খালেক প্রবেশ করে, এটা আপনার হুলুলি আকীদা। বটগাছের ভিতরে ভগবান ঢোকা, সেম টু সেম আকীদা। নাউযুবিল্লাহ। বলে আর কিছু আছে? বলে হ্যাঁ আরো আছে। আল্লাহু আকবার বলেন। বলে আর কি আছে? তিনি বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওরা বললে থামেন, একটু যোগ করে নিন।
বলে যোগ করার সময় এখনো হয় নাই, আমার কাছে আরো আছে। বলে আর কি আছে? তাহার মান নির্ণয় করলো 231, 71। আল্লাহু আকবার। বলে আরো আছে, বলে আরো আছে। কেন ভাই সব যিকর রহমতে রব্বিক, ওরা বলল থামে, আমি একটু যোগ করে নিই। বলে না, যোগ করার সময় হয় নাই, আরো আছে নাকি? বলে হ্যাঁ আরো আছে। নবীজি এবার বললেন, নবীজি বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। বলে আমরা কি যোগ করে নিব? বলে না, আমার কাছে আরো আছে, এখনো যোগ করার সময় হয়। নবী বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ওরা বললে থামেন, আমরা যোগ করে নিই। বলছি এত টোটাল এত বেশি হয়ে গেল? ওরা বললো যে ক্যালকুলেটারে আমাদের ধরে না। আপনার ইসলাম, আপনার আল্লাহ, আপনার কোরআন যে কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন। ইহুদির কমিউনিটি ওরা বললো আমরা আপনাকে আর 5টা প্রশ্ন করে আমরা বিদায় হব। 5টা প্রশ্ন করে বিদায় হতে দূরের কথা, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আর নবীর হাতে একবার যে হাত রাখবে 40 দিন পর্যন্ত হাতের মধ্যে মিষ্টির ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিমের পরে আল্লাহ কিতাবে মুবিনের কসম করেছে। আমাদের জন্য কোরআনের কসম করা জায়েজ নাই। কি বলেন, মুসলমানের জন্য কোরআনের কসম করা জায়েজ আছে? যদি কেউ মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহ, কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করে। শপথ হবে কার নামে? যারা বলো আমার আল্লাহর ব্যাপারে কোন রুলস এন্ড রেগুলেশন নাই। আল্লাহ সত্য থেকে সত্যাতি, সত্য থেকে আরো অনেক কিছুর কসম আল্লাহ করতে পারেন। আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে 9টা কসমের পরে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। কোরআনের কসম করেছেন আল্লাহ নিজেই। আল্লাহু আকবার বলেন। জয় আল্লাহু আকবার। আমাদের জন্য কোরআনের কসম করার কোনো প্রয়োজন, কারণ কসম করতে আমরা পারবো। আল্লাহ সূর্যেরও কসম করেছেন। কেন সূর্যের কসম বলেন? সূর্য হলো আমার নবীজি, আর সূর্য থেকে আলোর চাঁদ কমন চাঁদ। এজন্য মনে রাখবেন সূর্য হলো নবীজি। মাইশা বলছেন তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশা হই সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামস। আর এই সূর্য এমন গোটা পৃথিবীর অলি আউলিয়া গাউস কুতুব আবদাল আখিয়ার আওতাদ উদাবা রুকাবা ফুজানা আলেম মুহাদ্দিস মুফাসসির ফকিহ আদিব যত ইলমের কান্নাল যারা সব ইলমের কান্নাল গুলো ইলম নয় মূলত চাঁদ থেকে। আর চাঁদ ইলম নয় সূর্য থেকে। সূর্য হলো নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূর থেকে চাঁদ আলো নেয়, ওই চাঁদের আলোয় আমরা আলোকিত হই। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, কোনো আলেমের নিজস্ব কোনো আলো নেই, কোন আলের নিজস্ব কোনো বেলায়েতের কিচ্ছু নেই। যত বেলায়েত সব বেলায়েতের উসওয়া হচ্ছেন সূর্য নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ কসম করেছেন ওয়াশ-শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্যের কসম, চাঁদের কসম। আর এখানে আল্লাহ কসম করেছেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। কোরআনের মধ্যে কোনো বক্রতা আছে নাকি? যারা বলো আরো বলে 1985 লন্ডনে 12 মার্চ
মাটির নিচে 3 তলা ভবন নির্মাণ করলো। কোথায়? মাটির নিচে 3 তলা ভবন। খ্রিস্টানরা 144 জন খ্রিস্টান মাটির নিচে ডোনেট করে তারা ভবন নির্মাণ করেছে। টার্গেট 3 বছরের প্যাকেজ, কোরআনের ভুল ধরবে, নবীজির হাদিস মুবারাকাত ভুল ধরবে। 2 বছর পর্যন্ত কোরআন তন্ন তন্ন করে খুঁজেছে, কোরআনের কোনো ভুল বের করতে পারবে নাকি? না। শেষ পর্যন্ত 6টা হাদিস বের করছে, 6টা হাদিস সামনে নিয়েছে বুখারী শরীফে, 6 হাদিসের ভুল ধরবে না। কয় হাদিসে? তা বুখারী থেকে 6টা হাদিস নিল, 6টা হাদিসের ভুল ধরতে গিয়ে নিজেদের ভুল কত শত ভুল ধরা পড়লো তার কোনো খবর নাই। আল্লাহ বলেন এই কিতাবে মুবিনকে নাযিল করেছি, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে আমি কিতাবে মুবিনটাকে নাযিল করেছি। বরকতময় রজনী কোনটি? জুমহুর মুফাসসিরগণ বলেছেন লাইলাতুল কদর। ইকরিমা ও জামাআতুন মিনাল মুফাসসিরিন, ইকরিমা বিখ্যাত তাবী এবং একদল মুফাসসির বলেছেন লাইলাতুল মুবারাকা দ্বারা ইয়া লাইলাতুন নিসফু মিন শাবান, মধ্য শাবানে রাতকে বুঝানো হয়েছে। আল্লাহু আকবার। আগামী শুক্রবার পবিত্র শাবানের রজনী, মধ্য শাবান রজনী, যেটাকে আমরা কোরআনের ভাষায় বলি লাইলাতুল মুবারাকা, তাফসীরের ভাষায় লাইলাতুল বারাত, হাদিসের ভাষায় লাইলাতুল নিসফু মিন শাবান। আমাদের সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে আমরা চিনি শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। শবে বরাতে আমাদের সমাজে আছে বাড়াবাড়ি, আছে কিছু সারাসারি। বাড়াবাড়িটা কেমন? সারাদিন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি, হালুয়া রুটি গোস্ত এগুলো নিয়ে, জামাই বেশা সহ আশপাশে সব নিয়ে ব্যস্ত। যুবকরা রাতের বেলা আতশবাজি, পটকাবাজি, এক মসজিদের আরেক মসজিদ আনাগোনা, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। রাতের ইবাদত হয় না, কথা বলে। আর ছাড়াছাড়ি তো শুনতেছেন আপনারা কি অবস্থা। একদল বলে শবে বরাতের কোনো অস্তিত্ব নেই, কোরআন সুন্নাহ কোথাও নেই, যা আছে সব জাল মাউজুদ। আর এক কোরআন রাস্তা বেড়ে গিয়েছে বিয়াদত গুলো। এক বিয়াদত বলেছে শবে বরাতের রাতে মসজিদ অবস্থান করা আর ব্যবসাখানে যাওয়া নাকি সমান। এই বিয়াদতটাকে ওই দিন পেয়েছিলাম, আমার মনে চেয়েছিল জুতা দিয়ে পিঠে সোজা করি এটাকে। কথা বলো, আর যারা বলো তুমি মিয়া আর দুনিয়াতে উদাহরণ পাও না। আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদতের জন্য একটু মসজিদে যাবে, সে খারাপ কিছু করবে না। তুমি একটা খারাপ জিনিসের সাথে কেন তুলনা দাও? আর তারই আরেক খালাতো ভাই বলছে, ওরে সহপাঠী কাছাকাছি মানুষ, ওই মাদানি বলছে যে জাহান্নামে যাওয়ার জন্য একটা রোজাই যথেষ্ট, শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। সে পুরো গ্যারান্টি দিয়ে বলছে। অথচ নবীজি আবু যার গিফারি সুফি সাহাবী, তাকে বলছেন ইয়া আবা যার, আবু যার গিফারি যিনি 33 দিন শুধু জন্মের পানি খেয়ে বেঁচেছিলেন। রাসূল বলেছেন ইন্না কামরুন ফিকা জাহিলিয়া, আবা যার তোমার মধ্যে জাহিলিয়াতের দুর্গন্ধ কোনো সরাতে পারে না। নবীজি তাকে শাসিয়েছিলেন। রাসূল বলেছেন তুমি একা একাই মরবা, তোমার মরণের সময় কাউরে পাবা না, একাই মরবা, তোমার জানাজা দিবি ফিরিস্তারা। সুবহানাল্লাহ বলেন। কয়েকজন মিলে পরবর্তীতে রাবাজা নামক জায়গায়, রাবাজা, সেখানে ফিরিস্তারা জানাজা দিয়েছে। কয়েকজন মানুষ ছিল, তিনি পেয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। নবীজি সব ভবিষ্যৎবাণী আবু যার গিফারি সম্পর্কে বলে দিয়েছিলেন। নবী বলেছেন আবু যার গিফারি শোনো, তুমি যদি রোজা রাখতে চাও প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 3 দিন রোজা রাখবে। তো শবে বরাতের 13, 14, 15 3 দিন রোজা রাখবো। আগামী বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন রোজা রাখা যাবে না বাবা? সম্ভব হবে না? 3টা রোজা রাখার চেষ্টা করবেন। 3টা না পারলে 2টা রাখবেন, না হলে কমপক্ষে শুক্রবার রাতে ইবাদত বন্দি করে বা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, শনিবার রোজা রাখেন, শুক্রবার রাতে ইবাদত করেন, শনিবারটা রোজা রাখেন। শবে বরাতের অস্তিত্ব আছে না নাই? কি বাবা নাই? 15 সাহাবী হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের। আল্লাহু আকবার। জনরল প্রধান সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আলীর মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। উম্মুল জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত কাসির ইবনে মুররা হাদিস বর্ণনা করেছেন। হযরত সালাবা আল-কুশানি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত মুআবিয়া হাদিস বর্ণনা করেছেন। 22 জন বিখ্যাত তাবী হাদিস বর্ণনা করেছেন। 1500 শতাব্দী পর্যন্ত শবে বরাত, শতাব্দীর পরায় 1500 শতাব্দী, সর্বশেষ শেখ নাসিরউদ্দিন আলবানী 1420 1500 শতাব্দীর আলেম, হাদিসের সমালোচক, তিনি as-সাহিহ তারগীব ওয়াত তারহিবের মধ্যে সহিহ তারগীব ওয়াত তারহিব বের করেছেন। সিলসিলাতুল হাদিস সাহিহা
তৃতীয় খণ্ড 135 পৃষ্ঠা, 144, 145, 146, 147, 148 তিনি 5টা হাদিসকে সহিহ বলেছেন। একটা আমল প্রমাণের জন্য তো 5টা হাদিস লাগে না, একটা সহিহ হাদিস হলে যথেষ্ট। আর ফজিলতের ব্যাপারে দুর্বল হাদিস হলেও তো চলবে। আল্লাহু আকবার বলে 5টা যদি সহিহ হাদিস থাকে তাহলে শবে বরাত আছে না নাই? কিভাবে আছে না? শবে বরাত আমরা পালন করবো না ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ। শবে বরাত আমরা পালন করবো। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। কারণ অনেক খেলার আগে তো প্রি টেস্ট হয়, প্রি টেস্ট হয়। আল্লাহ চাইলেন রমজানের আগে একটু প্রি টেস্ট হোক, প্রি টেস্ট হোক। একটু 3টা রোজা রাখবেন, এটা প্রি টেস্ট হবে। আল্লাহু আকবার বলে টেস্ট হচ্ছে। রাতে সবে কদর ইবাদত বন্দি করবেন, এটা প্রি টেস্ট হয়ে যাচ্ছে আপনার। শবে বরাতে রাতে ইবাদত বন্দি করেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আসুন নবীজিকে একটু মহব্বতে, একজনও দোয়া না করে কেউ যাবেন না। নবীজিকে মহব্বতে আমরা একটু দাঁড়াইয়া সালাম জানাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদিনা رسول الله وسلم عليك حبيب الله نبي তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে, দেখা দাও পর্দা ওঠা দেখিব নয়ন পরি